Hello, dear learners. How are you in this corona pandemic? I hope you are well by the grace of Almighty. So I'm back once again for you. So this is your familiar Biswarup sir, and I'm going to take a class for you for the students of class 9. So stay connected with me and throughout the class. So dear learners, let's start the class today and let's see some pictures. Cholo kichu chobi dekhbo ajke amra এবং we are going to start this class with the pictures and I'm going to give you some clues so that you can say something about the pictures. কিছু ক্লু দেখে পিকচার থেকে তোমরা কিছু বলার চেষ্টা করো। আমরা ছবিগুলো দেখে নেই। So I think you have seen the pictures. So what are the picture about? My first question is what are the picture about? আমার প্রথম প্রশ্ন ছিল যে ছবিগুলো কি নিয়ে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো ছবিগুলো। তোমাদের অ্যানসারটি তোমাদের মনেই থাকে, আমরা তোমাদের কাছ থেকে আবার অ্যানসারগুলো শুনবো। চলো আরো কিছু ছবি দেখা যাক। এখানেও তুমি দেখতে পাচ্ছ ম্যারেজ অফ ওয়েডিং ceremony or something like that এবং দেখো যে একটা ছেলে মেয়ে বিয়ের ইয়েতে বসে সাজে বসে আছে এবং what does the picture imply এবং এই ছবিগুলো আসলে কি সূচিত করছে বা নির্দেশ করছে এবং এই ছবির সাথে সাথে আমরা কিছু ভিডিও দেখার চেষ্টা করি। Let's see some videos. I think you are watching the video and তোমরা দেখতে পাচ্ছ যে aged person has married a girl which is against the law of Bangladesh and I think you will get some clues over there. একজন বয়স্ক লোকের সঙ্গে একজন কম বয়স্ক একটা মেয়ে, যেটা আসলে আমাদের আইন বিরুদ্ধ আর কি। চলো আর একটা ভিডিও দেখা যাক। A girl of 10 to 14 is being ready for marriage. খুব কম বয়সী একটা মেয়ে বিয়ের জন্য রেডি করা হচ্ছে। ঘটনাটি সম্প্রতি ঘটেছিল ঢাকায়, যেখান থেকে এই বিয়েটি যদিও পরে ক্যান্সেল করা হয়েছিল। দেখতে পাচ্ছ বর অনেক অল্প বয়স্ক। He is getting ready for marriage. So what do the videos narrate? ছবিগুলো এবং ভিডিওগুলো দেখে তোমরা কি আইডিয়া পেলে? আশা করছি তোমরা অ্যানসারটা পেয়ে গিয়েছো, যে আসলে যে আইডিয়াটা তোমরা পেয়েছো। আমরা অ্যানসারটা দেখে নেই, তোমাদের আইডিয়ার অ্যানসারটা মিলিয়ে নেই। Image and video indicate what? Child marriage of girls like Lipi, Amina, Bizli, etc. বাংলাদেশে এরকম অনেক আমিনা, লিপি নামের অনেক মেয়ে রয়েছে বা বিজলি নামে মেয়ে রয়েছে যাদের এই চাইল্ড ম্যারেজের শিকার হতে হয় সমাজে কিছু অসচেতন ব্যক্তির জন্য। আমার মনে হয় আমরা আমাদের পাঠের খুব কাছাকাছি, পাঠ ঘোষণার কাছাকাছি। লেটস অ্যানাউন্স দি লেসন টুডে। এইটা আমরা আজকে শুরু করতে যাচ্ছি তোমাদের নবম শ্রেণীর লেসন 4 এবং দ্য লেসন ইজ অ্যাবাউট আর উই অ্যাওয়ার, আমরা সচেতন কিনা। অ্যান্ড ইউনিট 4, লেসন 4, the story of Lipi. A girl named Lipi, she was forced to marry a man more aged than her. তার চেয়ে অনেক বয়স্ক লোকের সঙ্গে তার বিয়ে ঠিক করা হচ্ছিল। সেই লেসনটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো লিপিকে আমরা আসলে এই লিপি ছবিটিকে রূপক ছবি এবং এই ছবিটিকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি যে বাংলাদেশে অনেক গার্লসদের এই অবস্থা। And here we go, she is Lipi and she is being ready for marrying a man much more aged than her. তার চেয়ে অনেক বয়স্ক লোকের সঙ্গে তার বিয়ে ঠিক করা হচ্ছিল। এইটা আমাদের সচেতনতা কতটুকু সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের লেসনের আলোচনা হচ্ছে দ্য স্টোরি অফ লিপির স্টোরি। সো আমরা এই পাঠটি শুরু করার পূর্বে লার্নিং আউটকামটা জেনে নেই বা শিখন ফলটা জেনে নেওয়ার চেষ্টা করি।
After the student have studied the lesson, they will be able to তারা জানতে পারবে যা যা এই লেসনটি শেষ করে ask and tell about problems। তারপর দেখতে পাচ্ছ seek and give suggestions, অর্থাৎ শুরুতে যেটা রয়েছিল এটা হলো যে কিছু সমস্যা আমরা আলোচনা করতে পারবো এবং সেটাও ডিসকাস করতে পারবো। seek and give suggestions, কিছু পরামর্শ নেয়া এবং দেয়া, খোঁজ করা এবং দিতে পারবো। narrate something in writing, কিছু লিখে বর্ণনা করতে পারবো। give the answers according to questions, এবং প্রশ্ন অনুযায়ী আমরা অ্যান্সার দিতে পারবো। সো আমরা চলো এক্সপ্লোর করি পরবর্তী স্লাইডগুলোতে কি আছে। So I think you got it. This is the story. This is the picture of Lippy. Lippy like girls. লিপির মতো যে মেয়েগুলো তারা এরকমই, এবং দে আর টিনেজার, তাদের বয়স টিন এজ 13 to 19, এবং বাংলাদেশের আইন অনুযায়ী ম্যারিং আ গার্ল আন্ডার 18 ইজ এগেনস্ট দ্য ল। বাংলাদেশে 18 বছরের নিচে মেয়েদের বিয়েটা আইন বিরুদ্ধ। তো আমরা এদেরকে চিনে নেওয়ার চেষ্টা করি। Do you know this imaginary girl? And the girls like Lippy, the girls like Amina. চল আরো কিছু ছবি দেখা যাক। যা বলছিলাম, আমিনা এবং লিপি সম্বন্ধে আমরা কিছুটা আইডিয়া পেয়েছি। দেখি আসলে আমিনা লিপির সঙ্গে কি হয়েছিল। আমরা লেটস এক্সপ্লোর দ্য স্লাইডস অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। আমরা স্লাইডগুলোকে যদি এক্সপ্লোর করি তাহলে দেখতে পারবো যে দে আর দ্য গার্লস লাইক লিপি অ্যান্ড আমিনা। তোমরা প্রজেক্টরে লক্ষ্য করো যে এভরি ইয়ার দিস গার্লস বিকাম দ্য ভিকটিমস অফ আর্লি ম্যারেজ ইন ভিলেজেস অ্যান্ড টাউনস ইন বাংলাদেশ। প্রতি বছর এই মেয়েগুলো বাংলাদেশের গ্রামে অথবা শহরে আর্লি ম্যারেজ মিনস বাল্য বিবাহ, বা মানে আগেই বিবাহ আর কি, বয়সের আগে বিবাহ, এই বিবাহের শিকার হয়। একটা রিপোর্টে বলেছে যে অ্যাকর্ডিং টু দি রিপোর্ট অফ যমুনা টিভি, সেখান থেকে বলা হয়েছে যে প্রতি বছর বাংলাদেশে প্রায় 70,000 মেয়ে এই বাল্য বিবাহের শিকার হয় বাংলাদেশের শহরে এবং গ্রামে। সো আমরা আজকে এই লিপি বা লিপির মতো আরও যারা মেয়ে আছে তাদেরকে নিয়ে জানবো এবং তাদের সম্বন্ধে আমরা কিছু আলোচনা করে তোমাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করব। চলো পরবর্তীতে আমরা তাহলে দেখি যে লেট আস নো সাম জিস্ট অ্যাবাউট লিপি। লিপিকে নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি অ্যাকর্ডিং টু দ্য টেক্সট অফ অ্যাকর্ডিং টু আওয়ার প্রেসক্রাইব টেক্সট। আমাদের যে টেক্সট রয়েছে টেক্সট অনুযায়ী আমরা লিপিকে নিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করি। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো যে দিস দ্য ফাদার, ইমাজিনারি ফাদার অফ লিপি অ্যান্ড ইমাজিনারি মাদার অফ লিপি। এবং আমরা এখানে খেয়াল করতে পারছি যে বেসিক্যালি লিপিস ফাদার অ্যান্ড লিপিস মাদার ইউ সি অন দ্য স্ক্রিন। প্রথমে যেটা দেখতে পাচ্ছ যে লিপি ওয়াজ বোর্ন ইন এ রুরাল এরিয়া ইন রংপুর ডিস্ট্রিক্ট। রংপুর জেলার একটি গ্রামাঞ্চলে লিপির জন্ম হয়েছিল। শি ওয়াজ বোর্ন। এবং নেক্সট ইনফরমেশন যেটা ছিল সেটা হলো যে শি ওয়াজ বোর্ন ইন এ পুয়ার ফ্যামিলি অফ এ ডে লেবারার অ্যান্ড এ হোম মেকার অ্যান্ড এ পার্ট টাইম ওয়ার্কার। একজন দিনমজুর এবং একজন গৃহিণী বা যে পার্ট টাইম ওয়ার্কার যার মা, এই পরিবারে তার জন্ম হয়েছিল লিপির। অ্যান্ড নেক্সট ইনফরমেশন যেটা সেটা ছিল যে শি ইজ 14 years of age and reads in class 9 in a rural school in রংপুর। তার বয়স হলো 14 বছর এবং রংপুরের একটি গ্রামের স্কুলে সে পড়াশোনা করে। ঠিক তোমরা যারা ক্লাস 9-এ পড়ো তাদের মতেই কিন্তু তার বয়স। শি ইজ টিনেজার। নেক্সট ইনফরমেশনটি ছিল লিপি হ্যাজ 4 more siblings। এখানে খেয়াল করো শব্দটি সিবলিংস। এইটি সিবলিং মানে হলো একই মায়ের সন্ততিকে বলা হয় সিবলিং। সো লিপির আরও 4 জন ভাই বোন রয়েছে, অ্যান্ড দে আর 2 sisters and 2 brothers, এবং তারা হলো 2 জন বোন এবং 2 জন ভাই, এবং লিপি সহ মোট ওরা 5 ভাই বোন। নেক্সট ইনফরমেশন যেটা ছিল সেটা হলো যে হার ফাদার ওয়ান্টস টু ম্যারি হার অফ। তার বাবা চায় তাকে বিয়ে দিতে উইথ তারা মিয়া, যার নাম হলো তারা মিয়া, দ্য এজড উইডোয়ার ইন দ্য ভিলেজ। তাদের ওই গ্রামেরই একজন উইডোয়ার, শব্দটি খেয়াল করো, উইডোয়ার, বয়স্ক একজন বিপত্নিক যার স্ত্রী মারা গিয়েছে, লিপির চেয়ে অনেক বয়স্ক, তার সঙ্গে তার বাবা তারা মিয়া, তার সঙ্গে তার বাবা অর্থাৎ লিপির বাবা তারা মিয়ার সঙ্গে তার বিয়ে দিতে চায়। আমরা এর পরবর্তী স্লাইডে গিয়ে আরও কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি। দিস ইজ দ্য পিকচার অফ লিপি ইউ সি, অ্যান্ড দিস ইজ দ্য ইনফরমেশন অ্যাবাউট লিপি। সো তারা মিয়া যেটা ভাবছিল লিপিকে নিয়ে, সেই ভাবনাটা আমরা একটু এক্সপ্লোর করে আসার চেষ্টা করি। তারা মিয়া বলছিল যে হে আল্লাহ, আই ক্যানট রান মাই ফ্যামিলি অফ 7 members উইথ মাই স্মল ইনকাম।
যে হে খোদা বা হে আল্লাহ, আমি আমার এই ছোট ইনকাম দিয়ে ছোট্ট পরিবারটাকে চালাতে পারছি না। সো তারামিয়া ইজ এ উইডোয়ার ইলিটারেট। তারামিয়া হলো একটা বিপত্নিক একজন এবং সে অশিক্ষিত। সো হোয়াট, তাতে কি হয়েছে? এটা আসলে বসে বসে ভাবছিল লিপির বাবা। বাট হি ইজ ওয়েল অফ, কিন্তু সে কিন্তু সম্পদশালী। ওয়েল অফ শব্দের অর্থ হলো সম্পদশালী বা অর্থশালী, সলভেন্ট। Moreover, his father has a few acres of arable land and he is influential in the village. তাছাড়াও তার বাবার রয়েছে হলো বেশ কয়েক একর চাষযোগ্য জমি। এখানে খেয়াল করো, অ্যারেবল শব্দের অর্থ হলো কালটিভেবল, যা চাষ করা যায়। অ্যান্ড হি ইজ এ ইনফ্লুয়েন্সিয়াল পার্সন অথবা ইনফ্লুয়েন্সিয়াল ম্যান ইন দ্য ভিলেজ। সে একজন গ্রামের প্রভাবশালী ব্যক্তি, অর্থাৎ তারামিয়ার বাবা। সো আই থিঙ্ক তারামিয়া ইজ দ্য বেস্ট গ্রুম ফর লিপি। এবং এইভাবে সে ভাবছিল যে আমার মনে হয় যে তারামিয়াই হচ্ছে লিপির জন্য, আমার মেয়ে লিপির জন্য সবচেয়ে ভালো একজন বর বা পাত্র। সো একজন অভাবী বাবার চিন্তা এই লিপিকে নিয়ে, which is this thinking is against the law of Bangladesh, কারণ লিপি is just reading in class 9 and she is 14, not more than 14. সো চলো আমরা এই লেসনটি শুরু করার পূর্বে কিছু শব্দ এবং কিওয়ার্ডসগুলোর এক্সপ্লেনেশনস, ব্যাখ্যা, মেক সেন্টেন্সগুলো জেনে নেওয়া যাক উইথ সাইড বাই সাইড পিকচার স্লাইডস এর মাধ্যমে। সো লেটস নো অ্যাবাউট দ্য keywords and to understand the topic clearly. যে টপিকটা আলোচনা করতে যাচ্ছি সেই টপিক আলোচনা করার পূর্বে আমরা কিছু শব্দ জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমে দেখতে পাচ্ছি স্ক্রিনে রয়েছে রুরাল। আমরা রুরাল শব্দটির মিনিং এবং এর সিনোনিম এবং মেক সেন্টেন্স দেওয়ার চেষ্টা করব। সো লেটস এক্সপ্লোর দ্য ওয়ার্ড রুরাল। রুরাল দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে দেওয়া হয়েছে যে লিপি রিডস ইন ক্লাস 9 ইন এ রুরাল স্কুল ইন রংপুর। আই থিঙ্ক ইউ গট ইট। এটি দিয়ে একটি সেন্টেন্স তৈরি করা হয়েছে এবং আমরা যদি এই রুরাল শব্দটার উপরে ক্লিক করে দিই তাহলে কি অ্যান্সার আসছে যে লিভিং ইন অর ক্যারেক্টারিস্টিক অফ ফার্মিং অর কান্ট্রি লাইফ। কান্ট্রি লাইফ বলতে গ্রামের জীবন যাপন করা বা ফার্মিং করার যে জীবন, এই জীবনটাকে বলা হয় রুরাল বা রুরাল লাইফ, এরকম বিষয়টাকে বলা হয়। আর এই সিনোনিমটা কি হতে পারে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। সিনোনিম হলো রাস্টিক, প্যাস্টোরাল অর ভিলেজ লাইফ। তোমরা ইমেজে সেটা দেখতে পাচ্ছ যে সামথিং ইজ লাইক দ্যাট ইমেজ অফ এ রুরাল লাইফ। নেক্সট আমরা ওয়ার্ডটাকে এক্সপ্লোর করার চেষ্টা করি। নেক্সট ওয়ার্ডটা ছিল রেইজ। রেইজ আই থিঙ্ক তোমরা গেস করতে পারছো রেইজ শব্দের অর্থ। দেখি আমরা একটা সেন্টেন্স তৈরি করে দেখি রেইজ দিয়ে, যেটা হলো যে লিপিস প্যারেন্টস ফাউন্ড ইট রিয়েল ডিফিকাল্ট টু রেইজ 5 চিলড্রেন অন দ্য স্মল ইনকাম। লিপির বাবার অন স্মল ইনকাম দিয়ে তার সন্তানদেরকে রেইজ করা, লালন পালন করা ডিফিকাল্ট। সো আমরা আইডিয়া করতে পেরেছি রেইজ শব্দের অর্থ। এখানে দেখে নিই যে লুক আফটার, টু ব্রিং টু ম্যাচুরিটি, কাউকে দেখাশোনা করা বা কাউকে যে পূর্ণবয়স্ক করতে, যে ম্যাচুরিটি করতে যে দেখাশোনা করা বা ভরণ পোষণ করা, সেটাকে বলা হয় রেইজ। রেইজের সিনোনিম যেটা হতে পারে সেটা হলো নার্চার, ব্রিং আপ, কেয়ার আর ফিড। কাউকে নার্চার করা বা ব্রিং আপ করা বা ফিড করা। আই থিঙ্ক ইউ ক্যান সি আ পিকচার অফ এ বেবি অ্যান্ড দেয়ার প্যারেন্টস, দে আর ব্রিংইং দ্য বেবি আপ। তারা তার বেবিকে ব্রিং আপ করছে বা নার্চার করছে। এভাবেই একজন বাবা মা তার সন্তানকে নার্চার বা রেইজ করে। নেক্সট ছবিটা আমরা দেখানোর চেষ্টা করি। নেক্সট ছবিটা হচ্ছে ইম্পোজ। সো ইউ গট ইট হিয়ার, ইম্পোজ। এবং ইম্পোজ শব্দের অর্থ তোমরা গেস করার চেষ্টা করো এবং পিকচারের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ পুলিশ ইজ ইম্পোজিং সামথিং অন দ্য পাবলিক। জোর করে কিছু একটা করা আমরা দেখার চেষ্টা করি। লিপি ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট হোয়াট হার প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোজ অন হার। তার বাবা মা তার উপর যেটা চাপিয়ে দিতে চেয়েছিল, অর্থাৎ ইম্পোজ শব্দের অর্থ কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া। লেটস এক্সপ্লোর ইন ইংলিশ। মেক সামওয়ান টু ডু সামথিং ইন আ ফোর্সফুল অর হার্মফুল ওয়ে। মেক সামওয়ান টু ডু সামথিং ইন এ ফোর্সফুল অর হার্মফুল ওয়ে। কাউকে ক্ষতিকর বা ফোর্সফুল, জোরপূর্বক কোনো কিছু করতে যে বাধ্য করা, এটাকে বলা হয় ইম্পোজ। আমরা এই সিনোনিমটা দেখে নেওয়ার চেষ্টা করি। সিনোনিম হলো কম্পেল আর ফোর্স, কাউকে জোর করা, বাধ্য করা। ছবিটা তোমাদেরকে স্পষ্ট আইডিয়া দিচ্ছে। নেক্সট শব্দটি ছিল পারসিউ বা পারসিউ। সো পারসিউ এবং আই থিঙ্ক ইউ গট ইট ইন দ্য পিকচার। পিকচার দিয়ে তোমাদেরকে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং লিপি ওয়ান্টস টু পারসিউ হার এডুকেশন। আমার মনে হয় তোমরা আইডিয়া করতে পেরেছো যে তার শিক্ষা সে চালিয়ে যেতে চায়। সো হোয়াটস দ্য মিনিং অফ পারসিউ? সিনোনিম হচ্ছে রান, কন্টিনিউ। অ্যান্ড পারসিউ শব্দের অর্থ হলো ক্যারি আউট অর পার্টিসিপেট ইন অ্যান অ্যাক্টিভিটি। কোনো কিছু চালিয়ে যাওয়া বা কোনো অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করা, এই শব্দের অর্থ হলো পারসিউ। এবং এর সিনোনিম হচ্ছে রান, কন্টিনিউ। কোনো কিছু চালিয়ে যাওয়া বা
চালাতে দেয়া। সো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে দ্য বয়েজ অ্যান্ড গার্লস আর পারসুইং দেয়ার স্টাডিজ। নেক্সট আমরা ইমেজ পিকচারে চলে যাই। নেক্সট স্লাইড যেটা রয়েছিল সেটা হচ্ছে হোম মেকার। ইউ সি আ হোম মেকার, পিকচার অফ হোম মেকার। হোম মেকার শব্দের অর্থ আইডিয়া করতে পেরেছো। এবং আমরা একটা মেক সেন্টেন্স দেখে নেওয়ার চেষ্টা করি। লিপিস মাদার ইজ এ হোম মেকার অ্যান্ড এ পার্ট টাইম ওয়ার্কার। লিপির মা হলো একজন হোম মেকার এবং পার্ট টাইম ওয়ার্কার। সো দিস ইজ দ্য ইমেজিনারি পিকচার অফ লিপিস মাদার, নট রিয়েল লিপিস মাদার। এবং আমরা যদি হোম মেকার শব্দটাকে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আ পারসন হু ম্যানেজেস দ্য হাউস হোল্ড অফ হিজ অর হার ওন ফ্যামিলি স্পেশালি অ্যাজ প্রিন্সিপাল অকুপেশন। যে ব্যক্তি তার পরিবারের দেখাশোনা করার দায়িত্ব নেয় বা দেখাশোনা করে, বিশেষ করে একটা মানে গুরুত্বপূর্ণ কাজে সে জড়িত থাকে, সেই ব্যক্তিকে বলা হয় বাড়ির হোম মেকার বা হাউসকিপার। আমরা যদি সমার্থক দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবো যে হাউসওয়াইফ অর হাউসকিপার। এবং আমরা সেটা ছবির মাধ্যমে তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করেছি। নেক্সট ছিল যে ছবিটি সেটা হচ্ছে আপসেট। ইউ সি দ্য স্ক্রিন, অন দ্য স্ক্রিন দিস আপসেট শব্দের অর্থ আসলে আমরা দেখি মেক সেন্টেন্সটা কি বলে। সো লিপি বিকেম আপসেট উইথ হোয়েন শি হার্ড অ্যাবাউট হার ম্যারেজ। আমার মনে হয় ছবিটি তোমাদেরকে স্পষ্ট আইডিয়া দিয়ে দিচ্ছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ আপসেট। ইউ সি সামওয়ান আনহ্যাপি রাইট আপ দেয়ার, একজনকে আনহ্যাপি দেখতে পাচ্ছ। So if you click on upset, you find the meaning unhappy, disappointed or worried. অর্থাৎ আপসেট শব্দ অর্থ হলো অসুখী বা হতাশ বা কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন, এরকম কিছুকে বলা হয় আপসেট। বা যার সিনোনিম হচ্ছে এরকম ইউ সি অন দ্য স্ক্রিন মিনস স্যাড অর ডিসমে, কাউকে বিষণ্ণ লাগছে বা অসুখী লাগছে এরকম কিছুকে বলা হয় আপসেট। নেক্সট ওয়ার্ডটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। ইউ সি ওয়ার্ড অ্যারেবল। এবং ইউ সি এ পার্সন অন স্ক্রিন, দ্য পার্সন ইজ কাল্টিভেটিং দ্য ল্যান্ড উইথ দ্য কাউজ। দিস ইজ দ্য ট্র্যাডিশনাল ওয়ে অফ কাল্টিভেটিং ল্যান্ড। ট্র্যাডিশনাল ওয়েতে একজন ব্যক্তি তার ল্যান্ডকে কাল্টিভেট করছে। সো অ্যারেবল শব্দের অর্থ আমরা যদি জানার চেষ্টা করি, আগে শব্দটাকে ক্লিক করে জানার চেষ্টা করি, ইফ ফাইন্ড ইট কেপেবল ফর গ্রোয়িং ক্রপস আর সুইটেবল ফর ফার্মিং, যেখানে ক্রপ জন্মানো যায় বা ফার্মিংয়ের জন্য সুইটেবল, দ্যাট ইজ কল্ড অ্যারেবল। এর মেক সেন্টেন্স যেটা হতে পারে সেটা হতে পারে এরকম। আমরা মেক সেন্টেন্সগুলো তোমাদের টেক্সট রিলেটেড করেছি। তারা মিয়া হ্যাজ এ ফিউ একর্স অফ অ্যারেবল ল্যান্ড অফ হিজ ওন। তারা মিয়ার রয়েছে তার নিজস্ব কিছু অ্যারেবল ল্যান্ড। অ্যান্ড আমরা নেক্সট ওয়ার্ডে চলে যাই। এটা বলে সিনোনিম হলো প্লাওয়েবল বা কাল্টিভেবল। এরপরে স্লাইড যদি আমরা দেখতে পাই তাহলে দেখতে পাবো যে দ্য ওয়ার্ড ইনফ্লুয়েন্সিয়াল। ইউ সি আ পারসন হু ইজ শোয়িং হিজ ইনফ্লুয়েন্স অন দ্য স্ক্রিন। একজন ব্যক্তি, ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিগুলো এরকমই হয়, দে ডমিনেট আদার্স অর হ্যাভ ইম্প্যাক্ট অন আদার্স। সো আমরা একটু দেখার চেষ্টা করি। তারিমিয়াস ফাদার ইজ অ্যান ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন দ্য ভিলেজ। আশা করি বুঝতে পেরেছো সেন্টেন্সটি। এবং যদি আমরা এই সেন্টেন্সটি সম্বন্ধে জানতে চাই তাহলে আমরা দেখতে পারবো যেটা সেটা হচ্ছে হ্যাভিং এ গ্রেট ইনফ্লুয়েন্স অন সামওয়ান অর সামথিং, কোনো কিছুর উপর এবং কারোর উপর যে প্রভাব সেটাকে বলা হয় ইনফ্লুয়েন্সিয়াল। স্ট্রং ফোর্স অন সামবডি। এরপরে যদি সিনোনিমটা আমরা দেখি তাহলে দেখতে পারবো যে সিনোনিমটা হচ্ছে পাওয়ারফুল, ডমিনেন্ট, অথরিটেটিভ। অর্থাৎ এইগুলো ছিল তোমার ইনফ্লুয়েন্সিয়ালের সিনোনিমাস অফ ওয়ার্ডস। তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিও পজ করে এই সিনোনিমাস ওয়ার্ডগুলোর লিখে নেওয়ার চেষ্টা করবে, সো দ্যাট উইল কাম টু ইউজ অ্যান্ড কাম টু হ্যান্ডি ইন ইউর আপকামিং এক্সাম if God wishes after the corona pandemic. So let's see some more picture and more slide about and explore the words. এখানে দেখতে পাচ্ছ the word same is here. So I think আমরা একটা সেন্টেন্স দেখার চেষ্টা করি। Let's see the sentence. The marriage seemed to be inevitable. বিবাহটি মনে হচ্ছিল অবশ্যম্ভাবী, যেটা ঘটবেই। So same শব্দের অর্থ হলো প্রতীয়মান হওয়া বা মনে হওয়া। সো আমরা এটাকে যদি একটু এক্সপ্লেইন করি ইন ইংলিশ, ইউ ফাইন্ড ইট গিভ দ্য ইমপ্রেশন অফ বিং সামথিং আর হ্যাভিং এ পার্টিকুলার কোয়ালিটি। কোনো কিছুর থাকার বা অস্তিত্ব হওয়ার কোনো একটা ইমপ্রেশন বা প্রকাশ ঘটা বা মনে হওয়া, হ্যাভিং এ পার্টিকুলার কোয়ালিটি, নির্দিষ্ট কোনো কোয়ালিটিকে ধারণ করা বা প্রতীয়মান হওয়া, যেটাকে মিন করা হয়েছে। যদি আমরা সমার্থকটা দেখে নিই তাহলে দেখতে পারবো যে এর সমার্থক হচ্ছে যে অ্যাপিয়ার আর লুক, কোনো কিছু প্রতীয়মান হওয়া বা দেখা, এরকম কিছু।
সো ডিয়ার লার্নার্স, এইভাবে আমরা সিনোনিমাসগুলো জেনে নেওয়ার চেষ্টা করছি। আর একটি শব্দ রয়েছে সিনোনিমাস, দেখি আমরা দেখার পর টেক্সটে যাব। সো ইউ সি দ্যাট ইনএভিটেবল পিকচার ইজ সেইং সামথিং। ছবি কিছু বলছে তোমাকে, দেখো অপরিহার্যভাবে ভেঙে পড়ে যাচ্ছে, অর্থাৎ দিস ইজ ইনএভিটেবল। সো এর যে এক্সপ্লেনেশনসটা আমরা দেখি, শব্দটার এক্সপ্লেনেশনসটা সার্টেন টু হ্যাপেন, ইফ দিস ব্রেকস দে উইল ফল ডাউন, হুইচ ইজ সার্টেন টু হ্যাপেন, যেটা অবশ্যই তারা পড়ে যাচ্ছে। এবং আমরা যদি এর নেক্সট সেন্টেন্সটা দেখি তাহলে দেখতে পাবো যে দ্য ম্যারেজ সিম টু বি ইনএভিটেবল, এখানেও কিন্তু ইনএভিটেবল শব্দটাকে দিয়ে সেন্টেন্স করা হয়েছে। সো which is a very important word for you in the context. এরপরে শ্রেণীটা দেখে নেওয়ার চেষ্টা করি। unavoidable, unavoidable বা inescapable মানে হলো যা এড়ানো যায় না সহজেই, বা যেটা থেকে পালিয়ে যাওয়া যায় না, যেটা ঘটবেই অবশ্যম্ভাবী। the picture is the proof of that word. নেক্সট আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। আমরা আজকে এই টেক্সটটি একটু পড়ে নেওয়ার চেষ্টা করি। Before studying the text, we gave you some clues about the words and give you some synonymous word and some make sentences, which is very important for you. Let's read the text. চলো আমরা টেক্সটটা পড়ি। তোমরা টেক্সট বইটা বের করে আমার এই টেক্সটের সঙ্গে মিলিয়ে নিয়ে পড়ার চেষ্টা করো আমার সঙ্গে। আশা করি এই উচ্চারণ সহ তোমরা খুব ভালোভাবে পড়তে পারবে। So here we go. Now read the following text to answer the following questions. কিছু টেক্সটটা পড়ার পর কিছু কোশ্চেন্স থাকবে, সেগুলো আমরা পরবর্তী স্লাইড আলোচনা করবো, আরও কিছু শব্দ জানবো। আমরা এখানে পড়ার চেষ্টা করি। দ্য ইয়ার বিফোর লাস্ট, গত বছরের আগের বছর, লিপি, a 14-year-old girl, 14 বছরের বয়স একটি মেয়ে, was in class 9 in a rural school in Rangpur. Lipi is a girl of 14 and she reached in a village school in Rangpur. Lipi is the eldest of 5 children, 3 daughters and 2 sons. So Lipi is the eldest. Lipi is the big issue, big child of her father. তার বাবা মায়ের সবচেয়ে বড় সন্তান, যাদের মধ্যে 3 জন হলো 3 is daughter and 2 is son, 2 is brother. Okay, Lipi has 2 brothers and Lipi has 2 sisters. The father is a day laborer working on the other people's land, and mother is a homemaker and a part-time worker at other people's home. লিপির বাবা হচ্ছে একজন ডে লেবারার মধ্যে দিনমজুর, এবং তার মা হচ্ছে একজন গৃহিণী এবং পার্ট টাইম ওয়ার্কার, অন্যের বাড়িতে পার্ট টাইম কাজ করে বা বুয়ার কাজ করে, যেটাকে আমরা বলি বুয়ার কাজ করা, হুইচ ইজ কল্ড মেইড সার্ভেন্ট। এইভাবে তা অন্যের বাড়িতে কাজ করে। দ্য প্যারেন্টস মানে লিপির বাবা এবং মা, particularly the mother, especially মা, found it real difficult, এটা তার কাছে খুব কঠিন লেগেছিল, to raise 5 children on the small income, বাবা মাকে স্মল ইনকাম দিয়ে তাদেরকে রেজ করা। আমরা আগে জেনেছিলাম রেজ মিনস টু ব্রিং আপ সামবডি, টু নার্চার সামবডি, অ্যান্ড স্মল ইনকাম দ্য ফাদার কুড আর্ন, যেটা তার বাবা ইনকাম করছিল। সো লিপির বাবা মার জন্য এটা কষ্ট হচ্ছিল, তাদের বড় একটি 7 জন পরিবারের এই 7 সদস্যের পরিবারের টিকে চালানোর জন্য। এরপরে আমরা পড়ে যাই। Perhaps that is why Lipi's father wanted to marry her off. এই কারণে লিপির বাবা চেয়েছিল to marry her off. To marry off means to give marry to somebody, কাউকে বিয়ে দিয়ে দেওয়া। তার বাবা তাকে চাচ্ছিল বিয়ে দিয়ে দিতে, because a girl is a burden in our society, Bangladeshi society. A girl seems to be a burden, but the idea is not good at all. এই আইডিয়া তার বাবা ছিল যে he want to marry Lipi off, but Lipi was not ready to accept what her parents wanted to impose on her. Look at the word impose. কিন্তু লিপির বাবা মা তার উপর যা চাপিয়ে দিতে চেয়েছিল সেটা সে গ্রহণ করতে প্রস্তুত ছিল না। Impose means আমরা আগে জেনেছি to forcefully make someone to do something, কাউকে ফোর্সফুলি কোনো কিছু করা, তাকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল। She wanted to pursue her education, তার শিক্ষা সে চালিয়ে যেতে চেয়েছিল। Pursue means to continue or to run. Next আমরা পড়ব her mother stood by her, তার মা তার পাশে দাঁড়িয়েছিল। Though secretly, যদিও গোপনে, because a girl or a female can understand other females problem, সেই শর্তে তার মা তার পাশে গোপনে তার
মেন্টাল সাপোর্ট হয়েছিল। When her father arranged her marriage with Taramia, the only son of a farmer in the same village, she became greatly upset. যখন তার বাবা একজন প্রভাবশালী ব্যক্তির ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করে, hearing these things, Lipi got very very upset and she was heartbroken. সে অনেক আপসেট হয়ে যায় এবং সে হার্টব্রোকেন হয়ে যায়। Taramia was a widower, আমরা আগেই বলেছিলাম Taramia was a widower, illiterate but well off. Taramia ছিল একজন widower, means বিপত্নিক, a person who has lost his wife before. Widower means যে ব্যক্তি তার স্ত্রী আগে হারিয়েছে, illiterate অশিক্ষিত but well off, কিন্তু Taramia has solvency, he has money. Taramia is a moneyed man. His father had a few acres of arable land and was influential in the village. এই Taramiaর রয়েছে a few acres of arable land, কিছু cultivable land রয়েছে ওর বাবার, এবং the father of Taramia is very influential, is very strong, powerful person in the village. The marriage seemed to be inevitable, এবং বিয়েটা মনে হচ্ছিল যে এটা হয়েই যাবে, অপরিহার্য, which cannot be avoided, যেটা বিয়ে আমরা অ্যাভয়েড করতে পারবো না, এরকমই মনে হচ্ছিল যে লিপি বিয়েটাকে অ্যাভয়েড করতে পারবে না। So I think you read the text very nicely with me, আমার সঙ্গে খুব ভালোভাবে টেক্সটটাকে পড়েছো। চলো পরবর্তী স্লাইডে গিয়ে এই টেক্সটে আরও কিছু পার্ট রয়েছে, সেই কিওয়ার্ডসগুলো সম্বন্ধে জানা যাক, about another text about the story of Lipi. Let's see some more words to explore. And let us know more keywords and keywords to understand the topic clearly. A story of the Lipi, to understand the story of the Lipi, you need to know more words, because without what result you cannot understand, you cannot be a good speaker, you cannot be a very good, you cannot have a very good command over English if you don't have the treasury of words in your brain and mind. So let's check these things out. The first one is sympathetic. So what you got it, sympathetic, you see the picture, something is happening there sympathetically. If you explain the meaning of the sympathetic, you will find it. So feeling or showing or expressing sympathy, to show sympathy to somebody, to show your gratefulness or your feelings to somebody. তোমার ফিলিং বা তোমার এক্সপ্রেশনসটাকে শো করাটাকে বলা হয় sympathy. And if you see the next sentence, you see that the head teacher was very sympathetic to Lipi. Lipiর স্কুলে যে হেড টিচার ছিল, he was very sympathetic to Lipi. He showed his feelings to Lipi's situation. আমরা যদি সিনোনিমটা দেখি তাহলে হচ্ছে considerate or compassionate. Compassionate means the person who has a very soft feeling for others, and considerate the person who can consider something with soft heart, যে সফট হার্ট দিয়ে কাউকে কোনো কিছু কনসিডার করে তাকে বলা হয় considerate. So let's check another word, respectable. You see the word respect, this person is showing respect to each other, respectable. So আমরা যদি respectable শব্দটাকে ক্লিক করি, we will find the explanation, regarded by society to be good, proper, correct. The person who is being regarded very good, proper or correct, তাকে বলা হয় respectable. The person is very good and very correct. আমরা যদি make sentence পড়ি এই respectable দিয়ে, যে some respectable persons of the village attended the meeting. Respectable persons, the person who are very good in character. আমরা যদি synonymটাকে চেক করি তাহলে দেখতে পারবো যে reputable or honorable, যে ব্যক্তি reputable বা honorable তাকে বলা হয় respectable, and you show it in the you can see it in the image. Next pictures will explain. You see someone is explaining something, to give details of something, কোনো কিছু details show করাটাকে বলা হয় explain. Let's know the word meaning. Make an idea or situation clear to somebody by describing it in more detail. You understand this, make an idea or situation clear to somebody. If you want to clear any idea to anybody, you need to explain by this way. You can see the picture. That picture is showing the idea of explaining something to somebody. The woman is explaining this something to the subordinates, maybe with her colleagues. So if you find the synonym of the word, you will see, or the next sentence you see, the head teacher explained everything in detail. In the meeting of Lipi's marriage, about Lipi's marriage, the head teacher in detail explained everything to the villagers.
And if you explore the synonym, you see that explain, synonym, clarify or describe something in detail. Next word, explore the next word. Hazard. You see the word hazard and you can see the picture. I think you got the idea what is the meaning with this picture, which is dangerous. Hazard means dangerous. You see picture দেখতে পাচ্ছ যে hazard শব্দটার কি অর্থ হতে পারে, and a source of danger. The man is doing the dangerous work. You see that in the picture. এবং আমরা পরবর্তী স্লাইডে যাব, দেখতে পাবো যে make sentence নিয়ে কি বলা হয়েছে. Early marriage would create health hazard to Lippy. If Lippy got married off early, she would have some health hazard, health risk. And if you see the synonym তোমরা দেখতে পারবে যে risk or vulnerability, which means সহজেই আক্রান্ত হয় এমন, risky বা risk বা vulnerability, which is a very important word for you. Next আমরা দেখি, next the word shatter. You can see something is broken up there. I mean shatter means broken, so let's check the word meaning. Break or cause to break suddenly and violently into pieces. কোনো কিছু হঠাৎ করে টুকরো টুকরো হয়ে যাওয়াকে বলা হয় shatter. So let's check the make sentence of this word. Lippy's marriage against her will would shatter her future dream. লিপির ইচ্ছার বিরুদ্ধে তার বিয়েটা তার স্বপ্নকে ভেঙে চুরচুর করে দেবে. And I can see something is broken up there in the picture. And if you find the synonym, you see the synonym destroy or ruin. কোনো কিছুকে destroy বা ruin করে দেওয়াকে বলা হয় shatter. Next you can see the word. So look at the next word. You can see on the screen, it means deprive. Deprive শব্দটি দেখতে পাচ্ছি স্ক্রিনে। যদি তোমরা deprive শব্দটিকে ক্লিক করো, you can find the meaning in English. Prevent a person or place from having or using something. Prevent a person or place from having using something. কোনো কিছুকে ব্যবহার করা থেকে কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে বঞ্চিত রাখা বা দূরে রাখা, that is called deprive. You can see the woman is deprived of sleeping. Maybe she was deprived of sleeping in home, that's why she is sleeping in the office. She was deprived of sleeping. তোমরা যদি দেখো এর মেক সেন্টেন্সটা, তাহলে দেখতে পারবে যে why are you trying to deprive her of this opportunity? তুমি তাকে তার এই সুযোগ থেকে বঞ্চিত করার চেষ্টা করছো কেন? এবং যদি সিনোনিম দেখো তাহলে দেখতে পাবে যে bereave or divest. কাউকে বিরিভ করা বা ডাইভেস্ট করা মানে হলো কাউকে বঞ্চিত করা। Let's see another word in the next slide. You see the word opportunities up there. You can see a person getting opportunities going up. The person has the opportunity, and if you click the word opportunity, you'll find the explanation. A possibility due to a favorable combination of circumstances. Situation favors you, that's why you get some chance to go up or to do something nicely. And the sentence will be like this: why are you trying to deprive her of this opportunity? This is the word opportunity, and you got the sentence very clearly. And if you want to see the synonym, you can see that the word opportunity is the synonymous of chance or scope. Scope অথবা chance বা chance কে বলা হয় opportunity. So these are the words before starting another text. এই শব্দগুলো ছিল আরো একটা টেক্সট শুরু করার পূর্বের কিছু keywords, এবং একটা ছোট টেক্সট পড়বে about Lippy, and then we going to evaluate you something. এই টেক্সটটি পড়ার পর আমরা তোমাদেরকে পরবর্তীতে ইভ্যালুয়েট করব. Let's read the text about Lippy again. A text. So now the text about another text about Lippy, and answer the questions regarding this story. Okay. So Lippy first talked with her classmates, then with the head teacher, who was very sympathetic to her. Lippy's situation was very difficult. With Taramia, she was about to marry. Her father was forcing her to marry Taramia, but Lippy talked about this problem with the head teacher. Teacherকে নিয়ে প্রবলেমটা জানিয়েছে এবং তার ক্লাসমেটদেরকে জানিয়েছে. The head teacher was very kind to Lippy and showing very sympathy and showing very good feeling, soft feeling to Lippy. He called a meeting of the teachers and students of school.
যে লিপি যে স্কুলে পড়ে সেই স্কুলের শিক্ষক এবং ছাত্রদেরকে নিয়ে একটি মিটিং ডাকে প্রধান শিক্ষক, লিপির স্কুলের প্রধান শিক্ষক। অলসো দ্য স্কুল ম্যানেজিং কমিটি মেম্বার্স, সাম রেসপেক্টেবল পার্সন অফ দ্য ভিলেজ, এবং সেই মিটিংয়ে উপস্থিত ছিল কিছু ম্যানেজিং কমিটির সদস্য এবং রেসপেক্টেবল মেম্বার্স প্রেজেন্ট। সো লিপি অ্যান্ড তারা মিয়াস ফাদার অ্যাটেন্ডেড দ্য মিটিং, এবং ভিলেজের লোকজনের সঙ্গে লিপি এবং তারা মিয়া, লিপিস ফাদার এবং তারা মিয়াস ফাদার দুজনেই পিতা এই মিটিংয়ে উপস্থিত ছিল। মিটিংটি বেশ বড় মিটিং ছিল। The head teacher explained in detail the serious consequences that would follow Lipi's marriage. Head teacher explain in detail, খুব ডিটেইল ভাবে, মানে খুব ভেরি এক্সপ্লেনেটরি ব্যাখ্যা, কি বলবো, এটা খুব ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছিলেন হেড টিচার যে লিপির যে আর্লি ম্যারেজ হলে তার যে প্রভাব, নেগেটিভ কনসিকুয়েন্সগুলো আছে সেগুলো গ্রামবাসী সহ, ম্যানেজিং কমিটির সদস্য সহ, স্কুলের স্টুডেন্ট এবং লিপির পিতামাতা এবং তারামের পিতামাতাকে বুঝিয়েছিলেন। She would be having children from her early age at 15 or 16. এই বিয়ের ফলে লিপির দ্রুত সন্তান হতে পারে, যেটা যখন তার বয়স হতে পারে 15-16। It would create constant health hazard to her, এবং এতে করে তার সবসময় হেলথ রিস্ক থাকবে। কনস্ট্যান্ট শব্দের অর্থ হলো সবসময়। Her education would stop, তার শিক্ষা বা পড়াশোনা বন্ধ হয়ে যাবে। And on top of all, her marriage against her will might shatter her future dream. আমরা একটু জেনেছিলাম সেরা শব্দের অর্থ। তার ইচ্ছার বিরুদ্ধে তার বিয়েটা তার ভবিষ্যতের স্বপ্নটাকে ভেঙে চুরচুর করে দিতে পারে। আর ফিউচার ড্রিম মাইট বি ব্রোকেন। অ্যাট ওয়ান স্টেজ, এই মিটিংয়ের একটা পর্যায়ে তারা মিয়াস ফাদার স্টুড আপ, দাঁড়িয়ে গেলেন তারা মেয়ের বাবা, and try to argue, এবং তর্ক করতে বা যুক্তি দেখাতে শুরু করলেন। উনি বললেন, you are all making mistakes. Lipi would be very happy if she got married with Taramia. She would have everything. লিপির বাবা বলতে থাকলেন যে আপনারা সবাই ভুল করছেন, লিপি অনেক সুখী হবে বা খুশি হবে যদি সে তারামিয়ার সাথে বিয়ে হয়। She would have everything, তার সব কিছু থাকবে, মানি, ক্লোথস, হোম অ্যান্ড স্টেটাস ইন দ্য সোসাইটি, তার টাকা পয়সা, ধন সম্পদ, সমাজের প্রতিপত্তি, সম্মান সব থাকবে। Why are you trying to deprive her of this opportunity? আপনারা তাকে তার এই সুযোগ থেকে কেন বঞ্চিত করার চেষ্টা করছেন? But no, the big majority, কিন্তু না, the big majority who attended the meeting supported the head teacher. যে big majority, বেশিরভাগ লোকজনই যারা মিটিং অ্যাটেন্ড করেছিল তারা সবাই হেড টিচারকে সাপোর্ট করেছিল যে no, this cannot go on, এটা চলতে পারে না। Lipi's marriage was called off, লিপির বিয়েটা ক্যান্সেলড হয়ে যায়, was called off, কল অফ মানে ক্যান্সেল হয়ে যাওয়া। সো শি ইজ নাও স্টাডিং অ্যাট কারমাইকেল কলেজ, রংপুর। সে এখন রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করছে। দিস ইজ দ্য স্টোরি অফ লিপি। ইট মে বি অ্যাবাউট 10 years ago. Now she is having honors course in Rampur Carmichael College. This is the story of Lipi, which is very true in the context of Bangladesh. So we got the text clearly. আমরা টেক্সটটা ভালোভাবে পড়লাম এবং আশা করছি তোমরা আমার সঙ্গে টেক্সটটি পড়েছিলে পেজ নাম্বার বইটি বের করে। এবং চলো পরবর্তী স্লাইডে গিয়ে এই টেক্সট রিলেটেড কিছু প্রশ্ন আমরা প্রশ্ন উত্তর বা পেয়ার ওয়ার্কস কিছু করার চেষ্টা করি। লেটস ডু সাম পেয়ার ওয়ার্কস আফটার দিস টেক্সট। সো পেয়ার ওয়ার্কস ফর ইউ, তোমাদের জন্য পেয়ার ওয়ার্কটা হচ্ছে লেটস ডু সাম পেয়ার ওয়ার্ক ইন দ্য সিডব্লিউ কপি। তোমার যে সিডব্লিউ কপি আছে সেখানে কিছু পেয়ার ওয়ার্কসগুলো করার চেষ্টা করি। চলো, ফার্স্ট কোশ্চেন ফর ইউ, ইভ্যালুয়েশন। আমি going to evaluate you. Take the best answer. The meaning of the phrase call off can match with, একটু আগে আমরা আলোচনা করেছি কিন্তু কোনোর সঙ্গে মিলবে। তোমরা দেখে নাও, অ্যাটাক, কন্টিনিউ, ক্যান্সেল, অ্যারেঞ্জ। আই থিঙ্ক ইউ গট দ্য মিনিং। আমরা চেক করে আসি হোয়াটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। দ্যাট ইজ দ্য রাইট ওয়ার্ড ইজ ক্যান্সেল। সঠিক উত্তরটা হচ্ছে ক্যান্সেল। আমরা ক্যান্সেল তোমাদেরকে জানিয়ে দিলাম। সো আমরা নেক্সট ওয়ার্ড মিনিট দেখার চেষ্টা করি। নেক্সট এমসিকিউটি, নেক্সট এমসিকিউ নাম্বার 2, who played important role to create social awareness? সামাজিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে কারা গুরুত্বপূর্ণ? The classmate of Lipi, the villagers, the head teacher, only Lipi. And if you see the check answer, you see that the answer is the head teacher. Head teacher এটাকে করার চেষ্টা করেছিল। The right answer is the head teacher. Next আমরা অ্যান্সারে চলে যাই। Next question, which of the following sentence is true? যে চারটি সেন্টেন্সের মধ্যে কোনটি ট্রু
about this context but text সম্বন্ধে the majority of the village was illiterate the majority of the village came to know about the bad impact মানে হলো প্রভাব of early marriage only the teachers and the students were against the early marriage respectable persons of the village supported Taramia so which one is correct I think you got the idea যে the majority of the village came to know about the bad impact of early marriage বেশিরভাগ লোকই early marriage এর bad impact সম্বন্ধে জেনেছিল গ্রামের বেশিরভাগ লোক next question number 4 I think you got it আমরা evaluate করছি তোমাকে take the best answer by which of the following can the word invite be replaced নিচে কোনটা দ্বারা রিপ্লেস শব্দটাকে হ্যাঁ ইনভাইট শব্দটাকে রিপ্লেস করা যেতে পারে নিচের কোন শব্দটি দ্বারা ইনভাইট শব্দটা রিপ্লেস করা যেতে পারে আমরা দেখে নিই অপশনগুলো অ্যাট্রাক্ট ইনসিস্ট কল অ্যান্ড ড্র আমরা যদি অ্যান্সারটাকে চেক করি তাহলে দেখতে পারবো যে তোমাদের গেসটা ঠিক রয়েছে এর দ্য অ্যান্সার ইজ কল নেক্সট ওয়ার্ড আমরা দেখে নিই নেক্সট লাস্ট ইভ্যালুয়েশন যে ছিল এরকম what is the closest meaning of the word consequence শব্দের সবচেয়ে কাছাকাছি মিনিং কোনটা you see this gravity effect significant mark আমার মনে হয় তোমরা আইডিয়া করতে পেরেছো যে দ্য আনসারটি হতে পারে ইফেক্ট I think the effect is the right answer so এই ছিল তোমাদের সঙ্গে পেয়ার ওয়ার্ক একটু ভালো করে সিডব্লিউ কপিতে লিখে তোমরা এটাকে অ্যান্সার সব বুঝে নেওয়ার চেষ্টা করবে আমরা পরবর্তী স্লাইডে দেখার চেষ্টা করি আমাদের জন্য কি রয়েছে so there will be some homework for you হোমওয়ার্কগুলো হচ্ছে যে রাইট ডাউন দ্য আনসার্স অফ দ্য ফলোইং কোশ্চেন্স ইন ইউর এইচডব্লিউ কপি তোমাদের জন্য কিছু কোশ্চেন আনসার দিয়ে দিব আমরা এই টেক্সটের আলোকে এবং সেগুলো তোমরা এইচডব্লিউ কপিতে লেখার চেষ্টা করবে ফ্রম দ্য রিডিং অফ ইউর টেক্সট যেটা পড়ানো হলো বোঝানো হলো তার আলোকে তোমরা পড়ার চেষ্টা করবে লেটস সি দ্য কোশ্চেন্স হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ আর্লি ম্যারেজ রাইট ইন 2-3 সেন্টেন্স আর্লি ম্যারেজের যে ইম্প্যাক্ট বা প্রভাব এটা 2-3 বাক্যের মধ্যে লেখার চেষ্টা করবে can awareness stop early marriage why not give reason সচেতনতা কি আর্লি ম্যারেজকে থামাতে পারে যদি পক্ষে বলো যে নয় তাহলে বলবে কেন না যদি হয় থামাতে পারে তাহলে তুমি বলবে যে রিজনটা দেওয়ার চেষ্টা করবে 2-3 বাক্যের মধ্যে হাউ ওয়াজ লিপিস ম্যারেজ কল্ড অফ লিপির বিয়ে কিভাবে ক্যান্সেল হয়েছিল বাবা রাইট ইন 2-3 সেন্টেন্স এই ক্যান্সেল হওয়ার যে অবস্থাটা বর্ণনা করো নাম্বার 4 why did Taramia's father think that Libby would be happy? Taramia's baba কেন মনে করে যে লিপি হ্যাপি হবে তারামিয়ার বাবার যুক্তি লাস্ট কোশ্চেন ফর ইউ why did the big majority support head teacher বেশিরভাগ লোকজন কেন হেড টিচারকে সাপোর্ট করেছিল এই মিটিং থেকে I think after studying this unit you listen you have got a very clear idea about the text of Libby and early marriage and write these answers in your script very nicely and clearly. These questions are very much important for you in your exams, in your board exams, in your school exams. And I think we are very close to the end of the class. And may Almighty bless you all. So may Allah speed you all. May Almighty speed you all. Stay home, stay safe. And goodbye for now. See you in the next class in another day. Till then, goodbye in this corona pandemic.